আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর একদম শুরুর দিকের কথা। তখন একটা যুগান্তকারী আবিষ্কার হলো, নাম তার পারসেপট্রন। বলা যেতে পারে এটাই ছিল প্রথম কৃত্রিম নিউরন, একটা মেশিন যেটা কিনা শিখতে পারত। কিন্তু জানেন, একদম সহজ একটা ধাঁধা ছিল যেটাই সরল মস্তিষ্কটাকে পুরোপুরি থামিয়ে দিয়েছিল। চলুন আজ আমরা সেই মারাত্মক ত্রুটির গল্পটাই একটু ঘেঁটে দেখি। তো প্রশ্নটা হলো, কি ছিল সেই ধাঁধাটা? এমন কি একটা পাজল যেটা প্রথম কৃত্রিম ব্রেইনকে একেবারে আটকে দিয়েছিল? এই একটা প্রশ্নের উত্তরই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পুরো ভবিষ্যৎটা ঠিক করে দিয়েছিল। আর ঠিক এটাই আমরা আজকে বুঝতে চেষ্টা করব। আচ্ছা, তাহলে এই পারসেপট্রন জিনিসটা আসলে কি? সহজ করে বললে এটা ছিল সবচেয়ে সরল একটা আর্টিফিশিয়াল নিউরন, মানে এমন একটা মেশিন যেটা ডেটা দেখে দেখে সিদ্ধান্ত নিতে শিখত। টেকনিক্যাল দিক থেকে যদি বলি, পারসেপট্রন হল এআই এর ইতিহাসের প্রথম আর সবচেয়ে সিম্পল নিউরন। এর কাজ ছিল একটাই, ডেটাকে দুটো আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া। আর এই কাজটা করার জন্য ওর হাতে অস্ত্র ছিল মাত্র একটা সরল রেখা বা একটা প্লেন। ব্যাপারটা আরও সহজে বুঝতে চান? ধরুন একটা ক্লাবের বাউন্সার, ওকে বলা হলো ঘরের লোকজনকে দুটো দলে ভাগ করতে হবে, কিন্তু শর্ত একটাই, সে শুধু একটা সোজা দড়ি ব্যবহার করতে পারবে, আর কিছু না। পারসেপট্রনের কাজটাও কিন্তু হুবহু এরকমই। তো চলুন প্রথমে দেখিনি কোন কোন সহজ পাজলগুলো পারসেপট্রন খুব সহজেই সলভ করে ফেলত। কয়েকটা বেসিক লজিক পাজল দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। প্রথমেই আসছে অর পাজল। এখানকার নিয়মটা খুব সোজা। দুটো ইনপুট থাকবে, এর মধ্যে যে কোনো একটা যদি 1 হয় তাহলে আউটপুট বা রেজাল্ট হবে 1। শুধু একটাই কন্ডিশন, যখন দুটো ইনপুটই 0, একমাত্র তখনই রেজাল্ট 0 হবে। এখন চলুন এই চারটা অবস্থাকে একটা গ্রাফে প্লট করি। ভাবুন তো, ইনপুট 1 হলো এক্স অ্যাক্সিস আর ইনপুট 2 হলো ওয়াই অ্যাক্সিস। তাহলে 0,0 পয়েন্টের রেজাল্ট হলো 0, আর বাকি যে তিনটা পয়েন্ট আছে 0,1, 1,0 আর 1,1, এই সবগুলোর রেজাল্ট হলো 1। তার মানে আমরা পরিষ্কার দুটো গ্রুপ পেয়ে গেলাম, তাই না? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? জাস্ট একটা সরল রেখা টেনেই কিন্তু এই দুটো গ্রুপকে পুরোপুরি আলাদা করে ফেলা যায়। আমাদের সেই বাউন্সার তার দড়িটা দিয়ে খুব সহজেই 1 আর 0 গ্রুপকে ভাগ করে ফেলতে পারবে। সো পারসেপশনের জন্য এটা একটা ইজি ওয়েন। আচ্ছা, এবার আসি অ্যান্ড পাজলে। এখানকার নিয়মটা ওআর এর চেয়েও কড়া। এখানে আউটপুট 1 হবে শুধু আর শুধুমাত্র তখনই যখন দুটো ইনপুটই 1 হবে। বাকি সব ক্ষেত্রে আউটপুট কিন্তু 0। এবং কি মনে হয়, অর পাজলের মতো অ্যান্ড পাজলকেও একটা মাত্র সরল রেখা দিয়েই সমাধান করা যায়? গ্রাফে ভাবুন, শুধু 1,1 পয়েন্টের ভ্যালু 1 আর বাকি তিনটে পয়েন্টের ভ্যালু 0। একটা সোজা দাগ টেনে এদেরকে আলাদা করা কোনো ব্যাপারই না। তার মানে পারসেপট্রন এখানেও পাস। তো এখন পর্যন্ত তো পারসেপট্রনকে বেশ হিরো মনে হচ্ছে, তাই না? অ্যান্ড অর সব পাজল সলভ করে ফেলছে। কিন্তু এবার আসছে সেই আসল চ্যালেঞ্জটা, সেই অসম্ভব ধাঁধা যেটা পারসেপট্রনের সব জারিজুরি ফাঁস করে দিয়েছিল। এই ধাঁধাটার নাম হলো এক্সওর, মানে এক্সক্লুসিভ ওর। এর নিয়মটা একটু পেঁচানো। এখানে আউটপুট 1 হবে শুধুমাত্র তখন যখন দুটো ইনপুট আলাদা হবে, মানে একটা 0 আর একটা 1। আর যদি দুটো ইনপুট একই হয়ে যায়, মানে দুটোই 0 বা দুটোই 1, তাহলে আউটপুট হবে 0। আর ঠিক এখানেই আসল ঝামেলাটা শুরু হয়। এই পয়েন্টগুলোকে যখন আমরা গ্রাফে বসাই তখন কি হয় দেখুন, 0,1 আর 1,0, এই দুটো পয়েন্টের ভ্যালু হয় 1, আর 0,0 আর 1,1 পয়েন্ট দুটোর ভ্যালু হয় 0। মানে 1গুলো আর 0গুলো একে অপরের কোণাকোণি বসে আছে একটা ক্রিস ক্রস প্যাটার্নে। আর এই ক্রিস ক্রস প্যাটার্নের জন্যেই একটা মাত্র সরল রেখা দিয়ে এই দুটো গ্রুপকে আলাদা করা একদম অসম্ভব। আমাদের বাউন্সার তার দড়িটা যেভাবেই রাখুক না কেন, কোনো না কোনো পয়েন্ট ভুল দিকে পড়বেই। এখানে এসে পারসেপট্রন পুরোপুরি ফেল করে। এই পাজলটা সে সলভ করতেই পারে না। কিন্তু এই যে পারসেপট্রন ফেল করল, এটা কিন্তু গল্পের শেষ নয়, বরং এখান থেকেই একটা নতুন অধ্যায়ের শুরু। পারসেপট্রনের এই একটা সীমাবদ্ধতায় কিন্তু একটা অসাধারণ আবিষ্কারের জন্ম দিয়েছিল। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? যে সমস্যাগুলো,
যেমন অ্যান্ড আর ওর একটা সরল রেখা দিয়ে সমাধান করা যায়, সেগুলোকে টেকনিক্যালি বলা হয় লিনিয়ারলি সেপারেবল বা রৈখিকভাবে বিভাজ্য। আর যে সমস্যাটা মানে আমাদের XOR একটা সরল রেখা দিয়ে সমাধান করা যায় না, সেটাকে বলা হয় নন লিনিয়ারলি সেপারেবল বা অরৈখিকভাবে বিভাজ্য। সো একদম মূল কথাটা হলো পারসেপট্রনের দুনিয়াটাই ছিল লিনিয়ার বা রৈখিক। ও শুধু সেই সব প্রবলেমই সলভ করতে পারত যেগুলোকে একটা সোজা দাগ টেনে ভাগ করা যায়। এখানে যেমনটা বলা হচ্ছে, পারসেপট্রনের আসল সমস্যাটাই ছিল এই নন লিনিয়ারিটি বুঝতে না পারা। আর ঠিক এই একটা কারণেই পরে মাল্টিলেয়ার পারসেপট্রনের জন্ম হয়, যা আজকের দিনের মডার্ন নিউরাল নেটওয়ার্কের ভিত্তি। আর এটাই আমাদের একটা দারুণ প্রশ্নের সামনে এনে দাঁড় করায়, তাই না? যদি একটা মাত্র নিউরন একটা সরল রেখার বাঁধনে আটকা থাকে, তাহলে অনেকগুলো নিউরনকে যদি একসাথে জুড়ে দেওয়া হয়, একটা নেটওয়ার্ক তৈরি করা হয়, তাহলে তারা মিলে কি করতে পারে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আজকের আধুনিক AI এর পুরো দুনিয়াটা তৈরি করেছে।